গলাটা ধরে না, নাজির কা ধরে না একটু। যা ওইদিকে গেলে যা। হ্যাঁ চলো চলো, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ ৫ই জুন আর আমরা যাচ্ছি কোরবানির হাটে কোরবানির গরু কেনার জন্য। যেহেতু কোরবানির ঈদ সামনে একদিন পর, তো সেহেতু আমরা গরু কিনতে যাচ্ছি আমাদের এলাকার একটা হাট থেকে। সাথে যাচ্ছে আমার বড় ভাই এবং আমার চাচু এবং আমার আব্বু। তো আমরা সবাই মিলে যাচ্ছি গরুর হাটে। এটা হচ্ছে আমাদের এলাকার খুব কাছে একটা গরুর হাট, গঙ্গাসাগর হাট। এর আগের একটা ব্লগে আমি আপনাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম, গঙ্গাসাগর পাচারিকল। সেখানে প্রতিবারের মতোই গরুর হাট এবারও বসেছে। এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ। হাটে ঢোকার প্রথমেই একটা এরকম অনেক পুরাতন একটা বটগাছ চোখে পড়ে। তারপর আমরা আস্তে আস্তে সবাই হাটে প্রবেশ করতেছিলেন এবং সবাই যার যেমন করে গরু আনতেছে যারা বিক্রি করবে, এবং আমরা এখানে যাচ্ছি গরু কেনার জন্য। এবং আমাদের সাথে চলেন, আপনাদেরকে দেখাই আমরা কীভাবে গরু কিনে। তো এই হচ্ছে গঙ্গাসাগর কাছারি পাড়ের গরু হাট। এখানে মোটামুটি ভালোই গরু উঠছে। তো গরু যেমন উঠছে এমনই আবার মানুষও আছে। একে আবার সামনের যে গরুটা দেখতেছেন এটা আমরা পছন্দ করছিলাম, কিন্তু এটা দামে পাই না, সেজন্য আমরা অন্যদিকে চলে যাচ্ছি। মানে এই হাটের গরু প্রচুর দাম ছিল, তাই আমরা অন্য আরেকটা হাটে গেছিলাম, সেটা হচ্ছে চিরাই হাট। এই গরুটা আমরা দামাদামি করার পর আমাদের চোখে পড়ছিল একটা লাল একটা গরু, এই যে এই গরুটা। তো এখানের মালিক নাকি এই গরুটা রেখে কোথায় গেছে, তাই আর দামাদামি করতে পারলাম না। তো বিকেল ৪টা বেজে গেছে, সেই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আমরা গরুর হাটে ঘোরাঘুরি করতেছি, কিন্তু গরু কিনতে পারতেছিলাম না। অবশেষে আমরা এই গরুটা কিনেছি ১,১০,০০০ টাকার। কারণ অনেক খোঁজাখুঁজির পর এটা কিনতে পারছি, এটাই অনেক শুকরিয়া। যা কোরবানির গরু যেমনই হোক আমাদের কাছে খুব পছন্দ হয়েছে। তো আমি কেনার পর কোরবানির গরুটাকে সাজানো হচ্ছে মালা দিয়ে। তো এই হচ্ছে আমাদের গরুটা বাসায় আনার পর ফাইনাল লুক হচ্ছে এটা। তো গরু আমাদের সবার পছন্দ হয়েছিল। তো গরু কেনার পর আমরা পরের দিন চলে গেছি, মানে ৬ তারিখ আমরা চলে গেছি গোপীনাথপুর হাটে একটা ভেড়া কেনার জন্য। ভেড়া আমরা কখনোই আমরা কোনোদিন কোরবানি দেই নাই। প্রতি বছর খাসি এবং গরু দিয়ে থাকি। তো এবার ভাইয়া যেহেতু বাইরে থেকে আসছে, সেহেতু উনি বলতেছিল যে একটা ভেড়া কোরবানি দেওয়া যাক। সেই উদ্দেশ্যে আমরা ভেড়া কিনতে চলে গেছিলাম। মানে দিনটা ছিল শুক্রবার, ৬ তারিখ। তো ভেড়া কিনে আমরা অবশেষে এটা নিয়ে বাসায় ফিরতেছিলাম। একটা ১০,০০০ টাকায় আমরা কিনেছি আর কি। সিইটি করে বাসায় ফিরতেছি, নামাজের টায়ারে যেতে হয়ে গেছে। ১২টা ১২:৩০ বেজে গেছে, বাসায় গিয়ে নামাজ পড়তে হবে। আর রাস্তার অবস্থা এত খারাপ ছিল যা বলার মতো নয়। একদম ভেঙে চুরে অবস্থা, একদম খুব বাজে অবস্থা। তো বাসায় এসে এটাকে কাঁঠাল পাতা দিছি খাওয়ার জন্য ভেড়াটাকে। যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছে, সেটাকে অবশ্যই খাওয়াতে হবে। সেই জন্য কাঁঠাল পাতা পেরে দিছি এটাকে খাওয়ানোর জন্য আর কি। চাঁদ রাতের সন্ধ্যা ৮টার সময় আমরা আমাদের এলাকার বাজারে গেছি একটা হুগলা অথবা চাটাই কেনার জন্য, যেহেতু কারণ কি ঈদ, একটা চাটাই দরকার। এবং চাটাই কেনা শেষে আমরা একটা দোকান থেকে আমাদের বাসায় আর কাজিন ছিল এবং আমার ভাবি ছিল, তাদের জন্য মেহেদি কিনতে গেছিলাম এই দোকানটা থেকে। তো দোকানে প্রচুর পরিমাণ ভিড় ছিল, যেহেতু আগের দিন, সেখানে অবশ্যই ভিড় থাকার কথা। সেখান থেকে মেহেদি কেনার পর আমরা চলে গেলাম সবজির বাজারে। সেখান থেকে আমাদের শসা, লেবু আরও আনুষঙ্গিক কিছু কিনতে হবে। তো গিয়ে দেখি শসা বাজারে বলতেই নাই। লেবু নিলাম, তারপর একটা লোকের কাছে ভালো কিছু শসা ছিল, সেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। যেহেতু ঈদ সেহেতু শসা কিনতেই হবে, কিছু করার নাই, দাম হোক আর সস্তা হোক যাই হোক। তো আমরা দাওকাচির দোকানে চলে গেছিলাম দাওকাচি দেখার জন্য, যে যদিও আমাদের বাসায় প্রচুর পরিমাণের দা বটি ছড়ি ছিল, এরপরেও এগুলো দেখতে গেছিলাম। যেহেতু ঈদ, এগুলো না দেখলে ঈদ ঈদ মনে হয় না, সেই জন্য সেখানে গেছি। অবশেষে আমি অনেক ক্লান্ত ছিলাম, যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ছিল, সেহেতু আমরা আইসক্রিম কিনে খেতেছিলাম আর কি সেখানে। কি হানা রাইতেছে
সারাদিনই খাইছি। সারাদিন লাগবে হয়তো এটা। দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি আমাদের গরু এবং ভেড়াটাকে গোসল করানোর জন্য। যা ওইদিকে গেলে যা। হ্যাঁ চলো চলো। ঠিক আছে। মাথা পানি দিস না সাইম, মাথার মধ্যে পানি দিলে হইলো সমস্যা। গরু এবং ভেড়া গোসল করানো শেষে আমরা আমাদের ওষুধটাকে ঝাড়ু দিচ্ছিলাম, মানে আমার কাজিন ঝাড়ু দিচ্ছে, যেহেতু কোরবানি হবে আমার কাকার ওখানে, এখানে চাটাই বিছিয়ে এগুলো কাটাকাটি করার জন্য জায়গা করতে হবে। এবং জায়গা করার জন্য আমরা চাটাইয়ের উপর কলা পাতা কাটার জন্য একটা কলা বাগানে ঢুকে পড়ছি। আমি কলা পাতা কাটতেছিলাম এবং ভয়ও লাগতেছিল, অনেক সাপ টাপ সেখানে থাকে যেহেতু জঙ্গল টাইপের। তো এটা ফালা ওইদিকে। লাগে তো কলা বাগানও রেখেছি। কিছু ক সকাল 7:30-এর মধ্যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম ঈদগার উদ্দেশ্যে, মানে মসজিদে নামাজ পড়তে হবে। যেহেতু অনেক বৃষ্টি হয়েছে আগের দিন, সেহেতু ঈদগাতে প্রচুর পরিমাণ পানি জমেছিল, যার কারণে আমরা ঈদগাতে কেউ নামাজ পড়তে পারবো না। সেহেতু আমরা চলে যাচ্ছি আমাদের ঈদগার পাশের একটা মসজিদে, মানে ওইটা হচ্ছে আমাদের এলাকার একটা সেন্ট্রাল মসজিদ, সেখানে সবাই আমরা নামাজ পড়বো এবং সেই উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়ছিলাম। সাইম নামাজ শেষ করে আমরা সবাই চলে আসছি আমাদের বাসায়, আমাদের প্রতিবেশীরাও চলে আসছে আমাদের বাসায়, যেহেতু আমাদের গরু কুরবানি করতে হবে। তাদের গরুটা কুরবানি করার পর আমাদের গরু কুরবানি করার জন্য আমাদের বাসায় সবাই চলে আসছে। তো এই গরুটা কুরবানি করার পর পাশে আমার আরেক চাচার গরু রয়েছে এবং আমার আরেক ভাইয়ের গরু রয়েছে, সেগুলো আমাদের কুরবানি করতে হবে। তাই আমরা একটু তাড়াতাড়ি করতেছিলাম, মানে কোরবানির গরুটা যাতে তাড়াতাড়ি শোয়ানো যায়। তুমি তোমার গামছা হারাও গামছা ইয়া করতে হবে না। শহর বেড়া তো দুপুর 12টা বেজে গেছে আর আমরা সবাই মিলে এখানে মাংস কাটাকাটি করতেছিলাম। মানে দিন আবহাওয়া ভালো হওয়ার কারণে আমরা খুব স্বস্তিতে কাজ করতে পারছি, এটার জন্য লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
আচ্ছা তো সারাদিন অনেক দৌড়াদৌড়ি খাটাখাটির পর অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর ভাবি এদিকে রান্না করতেছিল আমাদের কোরবানির গরুর মাংস। তো এই ছিল আমাদের সাদাসিধা একটা কোরবানির ঈদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।